বিশ্বরন্তু মনুষ্যগিরে যোগ মায়া মুপাশ্রিত যোগ ভগবানপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। এ সাধু সরে যাও বক্সের দিকে। ভিক্ষরন্ত মনুষ্যচক্রে যোগমায়া মোপাশ্রিত। ভগবানের ইচ্ছা রন্ত শরদ চন্দ পবন মন্দ মালতী জ্যোতি মালতী জ্যোতি মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কতই শোভা বৃন্দাবনে 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 কতই শোভা কাহে মত্ত মধু কর ধরণী রে মত্ত মধু কর কত ফুল ফুটেছে ফুল ফুটেছে কত ফুল ফুটেছে যারা ফোটে না তারাও ফুটেছে যারা ফোটে নাই আজ তারাও ফুটেছে তারা যারা ফোটে না তারা ফুটেছে তারা গোবিন্দ সেবায় লাগবে বলে যারা ফোটে না তারাও ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে যারাও ফোটে নাই তারাও ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে সররিতর ফুল ফুটে আছে গোবিন্দ সেবায় লাগবে বলে গোসম ফুটে আছে গোবিন্দ সেবায় লাগবে সররিতর গোসম ফুটে আছে যারাও ফুটে তারাও ফুটে শরৎকাল শরৎকাল পূর্ণিমার রজনী শরদচন্দ্র পবন মন্দ 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 বাতাস বইছে নীল গগনে চাঁদ উঠেছে শর ঋতুর ফুল ফুটে আছে ঋতু কয়টি 6টি ঋতু কয় মাসে এক ঋতু 2 মাসে এক ঋতু কয় ঋতুতে 1 বছর শর ঋতুর দেশ 6 ঋতুতে 1 বছর ঋতুরাজ কি ঋতুর রাজা কি বসন্তকাল রাসলীলা হয়েছিল কোন কালে শরৎকালে তো রাজা হয়ে কি হলো সর্বলীলার চিরামণি হলো শরৎকালে আর ঋতুর রাজা হলো বসন্তকাল বসন্তকাল কি বলল আমি রাজা হইয়া কি করিলাম
রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবায় লাগলেম না রে, রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবায় লাগলেম না রে, রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবায় লাগলাম না রে, আমি রাজা হইয়া কি করিলাম। রাজাই হন, ধনী হন, ঐশ্বর্যবাণী হন, হবে না। ও দিয়ে গোবিন্দকে পাওয়া যাবে না। কি করতে হবে? অহংকার শূন্য হতে হবে, মান অভিমান পরিত্যাগ করতে হবে, আসতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতে হবে। দেখেন আমার বৌদিমণি, আমার বাবা মা, এরা কিন্তু ঐশ্বর্যের মধ্যেই বড় হয়েছে। এরা জানে না দরিদ্রতা কি, ওরা কষ্ট সহ্য করতে জানে না। ওরা ওই যে বলে না, জন্মটা সোনার চামচ মুখে দিয়েই জন্ম হয়েছে, কি তারপরেও কি তারা ওই বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে? দেয়নি। সারা রাত জেগে আছে আপনাদের মতো ভক্তের কৃপা পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্যে। তারা আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্যে, যে এরা জানে, ভিতরে অনুভূতি এসেছে যে না, টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে সুখ পাওয়া যাবে না। সুখ পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা। এই বৃন্দাবন, এই যে কি আনন্দ, এই আনন্দের মধ্যে তারা থাকবে। হ্যাঁ, এই জন্যই তো তারা আপনাদের মতো ভক্তের সঙ্গে আছে। এটাই হচ্ছে ধনীর অহংকার দূর হয়ে যাওয়া, রূপের অহংকার, ধনীর অহংকার, এগুলো করতে নাই। রূপ আছে, রূপবতী, রূপবান, চিরদিন কারো সমান যায় না। একটা মেয়েকে দিয়ে পুরো প্রমাণ দিলেন। আজ যে মেয়ে উলঙ্গিনী, স্তনের দুগ্ধ বইয়ার খায় না, কাল সে মেয়ের মাথায় লম্বা ঘোমটা, তার মুখ দেখতেও কেউ পায় না, চিরদিন কারো সমান যায় না। দেখবেন পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে বুড়ি চড়ায় ভেরি, তার মুখ পানেও কেউ চায় না, চিরদিন কারো সমান যায় না। আজ যে রাজা, রাজা সেজে মোহনভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির, খুঁত কুড়াইয়াও পায় না, চিরদিন কারো সমান যায় না। কি? এটাই সত্য যে আমি যদি অহংকার করি, অর্থ বৈভব পেয়ে আমি যদি বিলাসিতায় গা ভাসিয়ে দেই, ভগবান আপনার সব এক মুহূর্তে কেড়ে নিয়ে যেতে পারে। এই জন্যই যা কিছু পাই না কেন, সবই গোবিন্দ কৃপা করেছেন। এই মন নিয়ে যদি থাকি, সেটা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। হরি বল, হরি বল, হরি বল। বাবা, এইটা তো মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ। হরি বল। এই তো আপনারা আশীর্বাদ করবেন ওদেরকে। মা বাবার আশীর্বাদ শ্রেষ্ঠ আশীর্বাদ। ভগবানের পরেই মাতা পিতার স্থান। স্থূলে যদি ভুল হয়ে যায়, সাধনায় সিদ্ধি লাভ হয় না। এর প্রাণ ভরে ওদের আশীর্বাদ করবেন, ওরাই দেখবেন আপনাদেরকে উপরে উঠিয়ে রাখবে সারা জীবন ভরে। ওরাই দীর্ঘায়ু লাভ করবে, ওরাই পরবর্তী প্রজন্ম, ওরাই এমনি করে বৃন্দাবন ধাম ধরে রাখবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি পাবে। তাই তাদের মা বাবার আশীর্বাদ অনেক প্রয়োজন, সন্তানেরও। আবার সন্তানকেও মা বাবাকে শ্রদ্ধা করা, তার কথা শোনা, এটা প্রয়োজন। আজকে ফুলগুলো ফুটে আছে। আচ্ছা, ফুল বনে ফুটে থাকে, একা একা তো গোবিন্দের চরণ পায় না। যদি কোনো পুরোহিত, যদি কোনো কৃষ্ণ ভক্ত ফুলগুলোকে তুলে নিয়ে গোবিন্দায় নম বলে
গোবিন্দের চরণে দেয়, তবেই না ফুলগুলো গোবিন্দের চরণ পায়, তাছাড়া তো পায় না। তাই ফুলগুলো আক্ষেপ করছিল। হ্যাঁ, কত আশা করে ফুটলাম, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের মন বান্ধব কে হইবে, আমাদের মন বান্ধব কে হইবে, হইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের গোবিন্দ সেবায় লাগাইবে, এমন বান্ধব কে হইবে, আমাদের গোবিন্দ সেবা লাগাইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের গোবিন্দ সেবা লাগাইবে, এমন 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 বান্ধব হইবে, ফুলের বান্ধব, বাতাস ফুলের বান্ধব হলো, ফুলের গন্ধ গোবিন্দ সেবায় লাগিয়ে দিল, ফুলের জন্ম ধন্য হলো। আমার বান্ধবকে হবে, হে বৈষ্ণবগণ, এই আপনারাই আমার বান্ধব। আজকের আমার এই বাড়ির গৃহকর্তা আমার বান্ধব, এই যে ভবেন বাবু, তিনি আমার বান্ধব, এত ভালোবাসেন। আমার তারিখ ছাড়া সে তারিখ করবে না। বলেন আপনি কোন দিন পারবেন? আমি তারিখ দেই, ওই তারিখ অনুযায়ী তিনি কীর্তনের আয়োজন করেন, এবং তার জামাই সে তাই একই অবস্থা। এই দুইজনের অনুষ্ঠান কাছাকাছি পড়ে গেল, আমরা স্মরণ করতে পারিনি, বুঝতে পারিনি। আজকে এই বাড়ির একটা মাত্র মেয়ে আসতে পারেনি, তার বাড়িতে আমরা এই 2 দিন পরেই তার বাড়িতে যাব। তার এই মেয়ের বাড়িতে বড় অনুষ্ঠান হবে আমাদের ওখানে, সেই বিক্রমপুরে তার মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। সে মেয়েটা আসতে পারেনি, তার দুঃখ, কিন্তু তার অন্তর কাঁদছে, মেয়ে আসতে পারলো না, জামাই আসতে পারলো না, তাদের বাড়িতে উৎসব, কীভাবে আসবে? কিন্তু এই যে তারা বান্ধব, যে আমি যে তারিখ দেবো ওই তারিখেই তারা কীর্তন দেবে। দেখেন, আমি হঠাৎ করে বিপদে বললাম, আমার চাকরির ট্রেনিং, দাদাকে বলছি, দাদা আমি যে আসতে পারবো না। বলো কি, তোমার তারিখে তারিখ করেছি, হ্যাঁ তুমি এখন আসতে পারবে না, চাকরি কি করা যায়? বেশ, ট্রেনিং করিয়ে আসবে, রাত্রে এসে কীর্তন করবে, তারপরে তোমাকে আসতে হবে। দেখেন, তারা আমার এমন বান্ধব। আজকে মেয়ে জামাই আসতে পারেনি, আমার বৌদিমণির অন্তরে ব্যথা যে আসতে পারলো না ওরা, উপায় নেই, তাদের বাড়িতে অনুষ্ঠান, আত্মীয় স্বজন চলে এসেছে, তাদের লোকজন নেই, তবু ব্যথা চাপা দিয়ে তারা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দুটি তারা গায়ে মারতে এভাবে তারা উৎসুক হয়ে আছে। তা আমার বান্ধব আপনারা, এ জন্মের বান্ধব নয়, জন্মে জন্মে এমনি করে জন্মে জন্মে আমার বান্ধব হইও, জন্মে জন্মে বান্ধব হইও, জন্মে আমার বান্ধব হইও, জন্মে জন্মে আমার বান্ধব হইও, জন্মে জন্মে আমার বান্ধব হইও, আমায় গোবিন্দ সেবা লাগাইও, জন্মে জন্মে আমার বান্ধব হইও, আমায় গোবিন্দ সেবা লাগাইয়া, জন্মে জন্মে বান্ধব হইও, আমায় গোবিন্দ সেবা লাগাইও,
জন্মে আমার বান্ধব ভয় আমি আবার যেন সঙ্গ বাইরে আমি আবার যেন সঙ্গ পাই রে আমি আবার যেন সঙ্গ এই সঙ্গ পাই রে আমি আবার যেন এই সঙ্গ পাই রে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আবার যেন সঙ্গ বাইরে ওরা শুধু জন্মে না ওরে জন্মে জন্মে আবার যেন সম্ভবাই রে জয় জয় রাধা গোবিন্দ। জন্মে জন্মে আবার যেন এই সঙ্গ পাই রে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আবার যেন সঙ্গ পাই রে। জয় রাধে। এ জন্মে নয়, জন্মে জন্মে আবার যেন সঙ্গ বাইরে ওরে শুধু জন্মে এ জন্মে না, ওরে প্রতি জন্মে জন্মে আমি আবার যেন সঙ্গ পাই রে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আবার যেন এই সঙ্গ পাই রে আমার যে সে কুলে আমার হোক না জনম, যেন এই জন্মে ভক্ত সঙ্গ করতে পারি। শুধু শুধু প্রতি জন্মে জন্মে আমি যেন ভক্ত সঙ্গ আমি করতে বাবা পারি আমার যে সে কুলে হোক না জনম, এমনি করে ভক্ত সঙ্গ যেন করতে পারি। আমার যে সে কুলে ওরে যে সে কুলে হোক না, হোক না জানো, আমি যেন ভক্ত জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ একবার হরি বল। করতে পারি হোক না জানো যেন এই ভগত করতে পারি বদন ভরে বলো হরি হরি ভক্ত সঙ্গ করতে পারি বদন ভরে বলো হরি হরি ভক্ত সঙ্গ করতে পারি ভারত রাতি ওই ছন ভাতি রাতি ওই ছল
সরাঘাতে বাজবো না গো। কপট কপট বদন দেখতে ইচ্ছে করে না। মুখটা ঘুরিয়ে ফেললেন। গোপীর একটুখানি বোনের দিকে যখন ফিরে তাকালেন, বলছো এই কথা, হ্যাঁ আমার কাছে তো আসো নাই। অথবা শারদ চাঁদিনী রাতি, অথবা শারদ চাঁদিনী রাতি, বিপিনে ভরল কুসুম পাতি। আরে বিপিনে ভরল কুসুম হাতি। তোমরা তাই কি এসেছো? তাই কি এসেছো? বোনের শোভা দেখবে বলে তাই কি এসেছো? ওরে বোনের শোভা দেখবে বলে তাই কি এসেছো? এই যে আমার দিকে না তাকিয়ে বোনের দিকে তাকাচ্ছ, বোনের শোভা দেখতে এসেছো বুঝি? দেখেন পরীক্ষাটা কি, এমন ভাবে পরীক্ষায় ফেলেছে। হ্যাঁ, তাকিয়ে থাকলে বললো কি, আমার দিকে তাকিয়ে আছো কেন? যখনই আবার একটু বাঁকা নয়নে ঘুরলেন, ওই যে আমার কাছে তো আসো নাই, বোনের শোভা দেখতে এসেছো। মানে পরীক্ষাটা কতভাবে করা যায়। পরীক্ষা পরীক্ষা না দিলে কি আর পাশ করা যায় রে ভাই? ভগবানের কাছে আপনার হাজার গুণ পরীক্ষা দিতে হবে, একবার নয় বারবার পরীক্ষা। গোবিন্দ যে তার কাছে নেবে, খাঁটি করে নেবে না কি? কোষ্ঠী পাথরে সোনাকে ঘষে দেখতে হয় সোনা খাঁটি কিনা। কি ঠিক আমাদেরও গোবিন্দের চরণে পৌঁছাতে হলে গোবিন্দের কাছে অনেক পরীক্ষা দিতে হবে মা, হাজারো পরীক্ষা দিতে হবে। ও পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারবো, সেদিনই গোবিন্দের কৃপা লাভ হবে। হ্যাঁ, তাহলে তখনই আমাকে বুঝতে হবে যে গোবিন্দের কৃপা হবে। পরীক্ষা আরম্ভ হয়ে গেল, চরম পরীক্ষা। বলছে ঘরে যাও, এত রাত্রে তোমাদের আসা উচিত হয় নাই, তোমাদের সাহস তো কম নয়। হেরি ওই ছন রজনী গো, ওই ছোট রজনী ঘো, তেজি তরুণী পতিক করো রে, কেতে পতিত করো রে। আরে কাহে অলি কার নয়ন, ওরে কাহে অলি কারণ নয়রো, অলি কার নরো, কাহে অলি কারণ নয়রো, তোর নহে তো কাহিনী, তোর নহে তো কাহিনী। বড় কম কথা নয়, কম কথা নয়, বনে আসা বড় কম কথা ওরে নয়। বনে আসা বড় কম কথা নয়, সতীর প্রতি সেবা ছেড়ে বনে আসা বড় কম কথা নয়। সতীর প্রতি সেবা ছেড়ে বনে আসা বড় কম কথা নয়। বিধিবিধান ধর্মের ভয় দেখাতে লাগলেন। ও হে গোপী কি লাগি গহন বনে এলে, ও হে গোপী কিসে লাগি গহন বনে এলে। হায় সতীর প্রতি সেবা ছেড়ে যে পরপতি ভজে রে গোপী, কিসে লাগি গহন বনে এলে। লক্ষ্মী সম হইলেও সে নরকেতে মজে রে গোপী। কিসে লাগি গহন বনে এলে। সতী নারীর প্রতি যেমন পর্বতের ওই চূড়া রে গোপী, কিসে লাগি গহন বনে এলে। অসতীর প্রতি তেমন ভাঙ্গা নৌকার গোড়া রে। কিসে লাগিয়ে কহন বনে এলে। এই ঘরে যাও, পতির সেবা করো গিয়ে। কিন্তু গোপীরা কি আর ধর্মের ভয় করে? হ্যাঁ, বিধিবিধান মানে। হ্যাঁ, বলছে যে তুমি বড় ধার্মিক হয়েছো। হ্যাঁ, খুব ধর্মের কথা বলছো। ধর্মিক কি বলবো তোমায়, তোমার কাছে ধর্মের কথা তো শুনতে আসি নাই। হরিবল, ধর্মের কথা শুনবো না। গোপীরা ধর্মের কথা শুনতেও আসে নাই। ধর্ম বাদ দাও, ধর্ম কর্ম সব ত্যাগ করেই এসেছি তোমার কাছে। ধর্মের ভয় দেখিয়ে লাভ হবে না। গোপীদের কথা, ওই ছন্ন বচন কহল যাবে কান, ওই চন বচন করজ রমণীগণ সজল নয়ন, ওই ছন বচন রমণীগণ সজল
নয়ন ইছন বাচন ব্রজগোপী নয়ন জলে ভেসে ভেসে যায় রে ব্রজগোপী ওরে নয়ন জলে ভেসে যায় রে ব্রজগোপী শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে ওরে শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে ব্রজগোপী টোটাল টোটাল সবক মনোরথ করণী ওই ছন বচন টোটাল সবক মনোরথ করণী ওই ছন বচন অবনত আননে নখে লিখু ধরণী ওই ছন বচন ওরে অবনত আননে নখে লিখু ধরণী ওই ছন বচন ধরণী তুমি পাও দিয়ে নখ দিয়ে ভূমিতে দাগ কাটছে আর বলছে ধরণী তুমি দ্বিধা হে ও ধরণী রে ধরণী তুমি দ্বিধা হে ও ধরণী আমরা জন্মের মতো লোকাইয়ে থাকি ধরণী তুমি দ্বিধা আমরা জন্মের মতো লুকায়ে থাকি ধরণী তুমি দ্বিধা ও ধরিত্রী দেবী জনম দুঃখিনী সীতাকে তোমার বুকে স্থান দিয়েছ আমরা সীতার চেয়েও দুঃখী এই মুখ আমরা কাউকে দেখাতে চাই না ভাগ হয়ে যাও তোমার বুকের মধ্যে লুকিয়ে থাকবো আরে কপট বন্ধু বলতে পারলে কথা শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ্র ওরে শুনো শুনো সুকপট শ্যামর চন্দ কইছে কহলিত হই হই অনুবন্ধ ওরে কইছে কালিত হবি অনুবন্ধ কথা কেমনে কহিলে কেমনে কহিলে জানো নাকি হে জানো নাকি হে মনে আসার কারণ তুমি জানো নাকি হে মনে আসার কারণ তুমি জানো নাকি হে তুমি জানো না আমরা কেন বনে এলাম তা তুমি জানো না ভাঙ্গলি কুলশীল মুরলি কোষানে ওরে ভাঙ্গলি কুলশীল মুরলি কোষানে কিঙ্করি গণে জনকে সে ধরি আনে ওরে কিঙ্কর গণে জনকে সে ধরিয়া আনে তেমনই এনেছো তেমনই এনেছো কেশ আকর্ষণ করে তেমনই এনেছো ওরে কেশ আকর্ষণ করে তেমনই এনেছো বাঁশি বাজালে 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 কেনে বাঁশি বাজালে 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 কেনে বাজালে 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 কেনে বাজালে 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 কেনে ওরে বাঁশি বাজালে 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 কেনে বাজালে বাজালে টানলে কেনে বলে টেনে এনে আবার